এডুকেশন চ্যানেল। তো আজকে তোমাদের ক্লাস 5 এ ফার্স্ট ক্লাস। তো আমি তোমাদের ১ম দিনই বাংলা ক্লাস নেব। তো তোমরা প্রত্যেকেই বাংলা বই নেবে। আর তোমরা প্রত্যেকে আ অন্য স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে গেছো। আবার অনেকে প্রাইমারি স্কুলের সঙ্গেই আপার প্রাইমারি মানে ক্লাস 8 পর্যন্ত যুক্ত আছে। অনেকে সেখানেও কিন্তু অনেকে পড়াশুনো মানে সেখানে অনেকে রয়ে গেছো, মানে হাই স্কুলে তোমরা যাওনি, নিজেদের স্কুলেই রয়ে গেছো। কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে তোমরা প্রত্যেকে হাই স্কুলে গেছো। তো সেখানে যাওয়ার পরে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা হাই স্কুলে আসবে। সেখানে তোমাদের নতুন বন্ধু হবে, নতুন পড়ার বই। তাই তো নতুন এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা তোমাদের হবে। তো আজকে তোমাদের যে পাতাবাহার, তোমাদের যে বাংলা তার বাংলার কি নাম? পাতাবাহার নাম। আর তোমরা যদি আমার চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল যদি তোমরা রেগুলার ফলো করো, তাহলে তোমাদের অন্য কোথাও পড়া লাগবে না। আর যদি তোমরা অফলাইনেও আমাদের কাছে পড়তে চাও, তো আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো আজকে তোমাদের যে প্রথম যে পড়াটা তোমাদেরকে পড়াবো, গল্প বুড়ো। ছোট্ট একটা কবিতা, খুব মজাদার একটা কবিতা। গল্প বুড়োটা, গল্প বুড়ো কার লেখা? সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো। এই গল্প বুড়ো সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিই আজকে। তাহলে তোমাদের যেটা পড়াবো, গল্প বুড়ো সুনির্মল বসুর লেখা। তো গল্প বুড়ো সম্পর্কে একটু বলে দিই। একজন থুরথুরে বুড়ো আছে, যাকে গল্প বুড়ো বলা হয়, কারণ ছোট্টদেরকে গল্প শোনায়। আমরা যেমন ঠাকুমা ঠাকুরদার কাছে যেমন গল্প শুনেছি, তোমরা শুনছো, তোমরা শোনো, তাই তো? তো সেরকম একজন গল্প দাদু ছিল, যে শীতের সকাল বেলায় খুব ভোরবেলায় চলে আসতো, এসে ছেলে মেয়েদেরকে গল্প শোনানোর জন্য চলে আসতো। ওকে, তো সেই দাদু ভোরবেলায় এসে ডাকবে, তার ভাঙা গলাতে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকবে যে গল্প চাই, গল্প। দেখো, গল্প বুড়ো তাহলে কার লেখা? সুনির্মল বসুর লেখা কিন্তু গল্প বুড়ো। তো তোমাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট আমি করব, প্রত্যেকে বই খাতা পেন বার করে নাও। আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা দাগিয়ে নেবে বা নোট ডাউন করে নেবে। দেখো, প্রথম যে লাইনটা আছে, বইছে হাওয়া উত্তুরে। তাহলে হাওয়া কোন দিকে বইছে? না, হাওয়া উত্তুরে। উত্তুরে মিন্স কি? উত্তর দিকে হাওয়া বইছে। তারপরে দেখো বলছে পরের লাইন, গল্প বুড়ো থুরথুরে। থুরথুরে মানে কি? নড়বড়ে। যেমন বয়স হয়ে গেলে লাঠি নিয়ে হাঁটে, লাঠি ভর দিয়ে হাঁটে, সেরকম একজন বুড়ো, খুব নড়বড়ে। শীতের ভোরে সত্তরে। তারপরের লাইন দেখো বলছে, শীতের ভোরে সত্তরে। মানে শীতকালের খুব ভোর ভোর। তারপরে কি বলছে? চেঁচিয়ে যে তার মুখ ব্যথা। কার মুখ ব্যথা চেঁচিয়ে? গল্প বুড়োর মুখ ব্যথা। ব্যথা কেন চেঁচাচ্ছে? সে কি চেঁচিয়ে কি বলছে? রূপকথা চাই, রূপকথা। তার মানে কি বলছে? যে কিসের জন্য সে চেঁচাচ্ছে? রূপকথার জন্য সে চেঁচাচ্ছে। রূপকথার বিভিন্ন রূপকথার গল্প, যেমন রাজা রানীদের গল্প, তাই তো, খক্কসের গল্প, রাক্ষসের গল্প, পরীর গল্প, এগুলো কি সবকিছু কিন্তু না রূপকথার গল্প। তারপরের লাইন দেখো কি বলছে, ডাক ছেড়ে, সে ডাক ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে। তাহলে সে কেমন ভাবে ডাকছে? না হাঁক ছেড়ে ডাকছে। ঘুম ছেড়ে আজ ওঠ রে তোরা। তার মানে কি বলছে? যে ঘুম থেকে এবার তোরা ওঠ আজ, আয় রে ছুটে ছোট্টরা। তাহলে কাদেরকে ঘুম থেকে উঠতে বলছে? ছোট্টদেরকে কিন্তু ঘুম থেকে উঠতে বলছে। কি বলছে? কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তার মানে কি? যে তার তলপিতে কি আছে সেটা দেখার জন্য কিন্তু ছোট্টদেরকে ডাকছে, যে দেখবি যদি জলদি আয়। তার তলপিটায় কি আছে? কি আছে দেখো তারপরে। দেখো কি বলছে, কাদের ওপর
এই ঝোলা তার মানে দেখো কাদের উপর একটা ঝোলা আছে। দেখো সুন্দর ছবি এঁকে দিয়েছে। দেখো ঘোড়া আছে, যে ঘোড়া পক্ষীরাজ ঘোড়া। এই দেখো রাক্ষস আছে। তাই তো? গল্প ভরা, মন ভোলা। গল্প ভরা কি বলছে? মানে মন ভোলানো গল্প আছে তার কাছে। তাই তো? তাহলে কি, কি গল্প আছে দেখো এখানে দেখা যাচ্ছে দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্তর, পক্ষীরাজ। তাহলে কার, কার গল্প বলছে? দৈত্যর গল্প আছে, দানবের গল্প আছে, যক্ষীরাজের গল্প আছে, রাজপুত্রের গল্প আছে, পক্ষীরাজেরও কিন্তু গল্প রয়েছে। মন পবনের দ্বারখানা, তার মানে কি বলছে? যে মন পবনের দ্বারখানা আজগুবি সব কারখানা। তার মানে আজব, আজব সবকিছু কারখানা। আজব কেন বলছে? রূপকথার গল্প তো আজবই হয়। কারণ বাস্তবে কিন্তু রাক্ষস দেখা যায় না, দৈত্য দেখা যায় না, পক্ষীরাজ দেখা যায় না। তাই তো? রাজপুত্রও কিন্তু বর্তমানে দেখা যায় না। তাই তো? এবার ভর্তি আমার তলপিটায় দেখবি যদি জলদি আয়। তার মানে তার তলপিতে কি বলছে? মানে তার যে গল্পের যে ঝুড়ি, সেই যে তলপিটা তার মধ্যে কিন্তু এইসব বাঁধা মানে ভর্তি করা আছে। তারপরে দেখো বলছে কুড়ির পাহাড় সার বাঁধা মানিক হীরা চোখ ধাঁধা। তার মানে কি বলছে? কড়ির পাহাড়, পাহাড় পাথর দিয়ে তৈরি হয়, সেটা কড়ি দিয়ে তৈরি সেই পাহাড়। মানিক হীরা চোখ ধাঁধা, সেই পাহাড়ে কি আছে? মানিক হীরা, মানে চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে। দেখবে আমরা তোমরা ছোটবেলায় গল্প শুনেছো বা আমরাও গল্প শুনেছি। ওই সোনার কাঠি, রূপোর কাঠি, সোনার কাঠি মাথার দিকে বা রূপোর কাঠি দিয়ে ঘুম পাড়ানোর যে গল্প, তাই তো? রাক্ষসে ঘুম পাড়ায়। তেপান্তরের মাঠখানা, তেপান্তরের মাঠ, যেটা সব আ সব রকম কি বলে ওর নাম? রূপকথার গল্পে কিন্তু না থাকে কিন্তু, তাই তো? হট্ট মেলার হাটখানা আটকালেই তল্পিটায়। তার মানে কি বলছে? হট্ট মেলার হাটখানা, হট্ট মেলা হাটখানা আটকালেই তল্পিটায়। আটকালেই কোথায়? এই তল্পিটায়। দেখবি যদি জলদি আয়। তাহলে ছোট, ছোট ছেলেমেয়েদেরকে ডাকছে যে তার কাছে আসতে। কেন? যে দৈত্য, পক্ষীরাজ, রাজপুত্তুর এইসবের গল্প, তারপর কড়ির পাহাড়ের গল্প, তারপর মানিক হীরায় সেই কড়ির পাহাড়, মানিক হীরায় চোখ ধাঁধা, তেপান্তরে মাঠের গল্প। তারপরে দেখো বলছে কেশবতী নন্দিনী। আরো কে, কে আছে? কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী। তার মানে তার কাছে আরো কে আছে? কেশবতী নন্দিনীর গল্প কিন্তু আছে। কেশবতী। কেশবতী কেন বলা হচ্ছে? তার চুলটা এতটাই লম্বা। তাই তো? তার জন্য কেশবতী বলা হচ্ছে। শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। ওকে? তো তোমাদের এই পর্যন্তই তোমাদের কবিতা। কবিতার এখান থেকে যদি তোমাদের কোনো কিছু বুঝতে যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ক্লাসে তোমাদের আ উম এই যে দেখো এই যে এক দাগের যে কোয়েশ্চেন গুলো আছে মানে এই কোয়েশ্চেন গুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে একটু তোমাদের লেখক পরিচিতিটা একটু বলে দিই। দেখো সুনির্মল বসুর জন্ম কবে? ১৯০২ সালে, মৃত্যু হলো ১৯৭৫ সালে। জন্ম কোথায় হয়েছে? জন্ম হলো বিহারে গিরিডিতে, কি বলছে? গিরিডিতে। সাঁওতাল পরগনার প প মনোরম প্রাকৃতিক পরিবেশে তার মনে কবিতার রচনার কিন্তু অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন। উম তার লেখা উল্লেখযোগ্য কিছু বই আছে। দেখো উল্লেখযোগ্য কিছু বই বলছে হাওয়ার দোলনা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখো, ছন্দে টুংটাং, বীর, শিকারী ইত্যাদি সম্পাদিত এই ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প কলন ১৯৬৫ সালে ভুবনেশ্বরী পদক পান।
রচিত আত্মজীবনী জীবন কথার জীবন কথায় কি বলছে কয়েক পাতা ১৯৫৫ সালে সেটা তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক গল্পগুলো গল্পগুলো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? শ্রেষ্ঠ কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এবার দেখো একটু শব্দ অর্থটা তোমাদের একটু পড়িয়ে দিই। উত্তুরে মানে কি? উত্তর দিকে বয়ে আসে। তুত্তুরে মানে নড়বড়ে। সত্বরে মানে জলদি বা দ্রুত বা তাড়াতাড়ি। রূপকথা মানে কাল্পনিক গল্প। হাঁক মানে জোরে ডাকা। তল্পি মানে থলে। আজগুবি মানে অদ্ভুত। সারবাধা মানে পরস্পর কিন্তু সাজানো। চোখধাঁধা মানে যার দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়। নন্দিনী মানে মেয়ে বা কন্যা। প্রস্তর মানে প্রখর। প্রখর মানে তীব্র। প্রত্যুষ মানে ভোর। ঝলমলে মানে উজ্জ্বল। তাহলে এখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারছো প্রত্যুষে মানে কি, এগুলো তোমাদের শব্দ অর্থগুলো কিন্তু তোমাদের পড়তে হয়। খুব ইম্পোর্টেন্ট। তো এই যে কবিতাটি তোমাদেরকে আজকে আমি পড়ালাম, এখান থেকে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো।